আই হাসপাতালের পথ চলা শুরু। উদ্বোধনে চাঁদের হাট চাকদহে। সাধারণ মানুষকে অত্যাধুনিক এবং উন্নত মানের চক্ষু পরিষেবা দিতে নদিয়ার চাকদহে পথ চলা শুরু করল স্বদেশ আই হসপিটাল। আজ এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হলো। বিশিষ্টজনদের উপস্থিতিতে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে হাসপাতালের শুভ উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সন্ন্যাসী তথা প্রণবানন্দ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে তিনি এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন এবং সাধারণ মানুষের সেবায় হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যতম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বিশিষ্ট সদস্য নির্মলেন্দু চক্রবর্তী ও বিশিষ্ট সমাজসেবী বিধানকর। চিকিৎসা ক্ষেত্রে এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। প্রশাসনের সহযোগিতা এবং শুভেচ্ছায় চিকিৎসা জগতের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিলেন পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সুদীপ্ত চক্রবর্তী, আইসি চাকদা থানা, অরিন্দম মুখার্জি, আইসি কল্যাণী থানা, সঞ্জয় কুমার, ডিএসপি ট্রাফিক। প্রশাসন কর্তারা তাদের বক্তব্যের উল্লেখ করেন চাকদা ও সংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে উন্নত চোখের চিকিৎসার জন্য আর দূর দূরান্তে ছুটতে হবে না। ঘরের কাছেই মিলবে বিশ্বমানের পরিষেবা। উন্নত পরিষেবার অঙ্গীকার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী এবং গুণীজনেরাও উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি, অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এখানে সমস্ত ধরনের জটিল চোখের রোগের চিকিৎসা এবং অস্ত্রোপচার করা হবে। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সমাজের সব স্তরের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। এই হাসপাতালের হাত ধরে আগামী দিনে এলাকার স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। দেখুন সে দৃশ্য। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে চাকদার মতো শহরে এরকম একটি উন্নত মানের আই হসপিটাল উদ্বোধন হলো। উদ্বোধক হিসেবে আপনি উপস্থিত ছিলেন, কীভাবে দেখছেন? আমি হসপিটালের সঙ্গে যুক্ত 3-4টে হসপিটালের সঙ্গে। আই হসপিটাল চাকদার মতো জায়গায় হওয়াতে আমি একজন সেবক হিসাবে এই এলাকায় আমার খুব পরিচিতি আছে। আমি খুব আনন্দিত যে এখানে এরকম একটা হসপিটাল আপনারা তৈরি করেছেন। পরিবারের সবাই মিলে এই হসপিটালটাকে আগামী দিনে একটা ভালো জায়গায় যাবে, এটা আমার আশা আছে। সেই জন্য যারা মিডিয়া বন্ধু আছেন আপনারাও প্রচার করবেন। প্রচার একটা যে দিক আমাদের, সেই সময় সেবা আমরা পাবো এদের কাছ থেকে, একটা আশা আছে। যাদের পরিবার ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত, ভারত সেবাশ্রম সংঘ তার সেবা, এই যে আমাদের সন্ন্যাসীদের নামের আগে সেবক হতে হয়। সেবক হলে তখন তার সেবা করার অধিকারটা জন্ম। এই জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেখানেও সেবার মনোভাব এটা সব থেকে বড় জিনিস। আজকাল সবাই আমরা কর্তৃত্ব করতে যাই, এটা আমাদের সব থেকে বড় অভাব। আজকে আমি প্রার্থনা করব স্বদেশ এই চোখের হাসপাতাল উত্তরোত্তর বৃদ্ধি হবে এবং আমাদের এই পরিবারের যারা আছেন এরা এদের লেগে থেকে, এদের ছেলেরাও খুব ভালো ব্যবহার মানুষের, এটাই থাকবে। একদিন চলে যাব ক্ষণকাল পরে, কর্মফল পড়ে রবে চিরদিন, এটাই থাকবে। মহারাজ, আপনি একটা কথা বলছিলেন যে এখানে চিকিৎসা ভালো না বাইরে চিকিৎসা ভালো? স্বদেশের চিকিৎসা নিঃসন্দেহে এখন এমন জায়গায় দাঁড়িয়েছেন, ভারতবর্ষের প্রথম চিকিৎসা শাস্ত্র ভারতবর্ষে। সুতরাং ভারতবর্ষের মানুষ যেমন এখন বাইরে যাচ্ছেন ডিগ্রি নেওয়ার জন্য, বিদেশে যাচ্ছেন,
আর একদিন সমগ্র পৃথিবীর মানুষ ভারতবর্ষে আসত। চিকিৎসার জন্য বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং না, শরণং একটু আগে বললেন না যে তৃণমূলের সময় সন্ধ্যা নিয়ে আসতেন। এটা মানে ভাকার ইঙ্গিতে বুঝে নিতে হয়। রবীন্দ্রনাথ যেটা বলেছেন যে নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে এর প্রস্তুত হতে হবে ঘরে, এটা খুলে বলতে নেই। আর বিধান দিয়ে গেছেন। হসপিটাল অর্থাৎ স্বদেশ আই হসপিটালের উদ্বোধন হলো এবং প্রচুর মানুষ বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে সর্বোপরি কার্তিক মহারাজ, যিনি তার নিজের হাতে এই হসপিটাল উদ্বোধন করলেন, কীভাবে করছেন, আগামী দিনে কী সেবা দেবেন মানুষের, কী উদ্দেশ্য? সকলকে আমার প্রণাম, ভালোবাসা, আর মহারাজকে আমার কোটি কোটি প্রণাম। তা আমার একটাই উদ্দেশ্য, আমার নিজস্ব ব্যবসা, প্লাইউডের ব্যবসা, ওটাও স্বদেশ প্লাইউড। তা আজকে আমি একটা ডিফেন্স ব্যবসা এসেছি একটাই কারণ, মানুষের সেবা করার জন্য। ওখানে থেকে আমার সেবা হয় না, হ্যাঁ, হয়তো আর্থিকভাবে আমি ডোনেশন হয়, এই হয় সে হয়, কিন্তু সরাসরি যে সেবা, সেটার উদ্দেশ্যে আজকে আমি এই আই হসপিটাল, স্বদেশ আই হসপিটাল আমি শুরু করেছি। আশা করি আমাদের সমাজের যারা গরিব আছে তাদেরকে আমি সমস্তভাবে পরিষেবা দেওয়ার আমি চেষ্টা করব, এটাই আমার মূল উদ্দেশ্য। বিভিন্ন নার্সিংহোম হসপিটালে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন যে যারা দরিদ্র নিম্ন স্থানে বসবাস করছেন তাদেরকে বিশেষ নজর দিতে হবে এবং 50% ছাড় কবি আর কি চিকিৎসা দিতে হবে, চিকিৎসা ছাড় দিতে হবে। এই বিষয়টা নিয়ে আপনাদের নতুন পথ চলা, আমার এই নতুন পথ চলা শুরু এই আই হসপিটাল দিয়েই। আমি সমাজের জন্য কাজ করব, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না, আমার এটাই মূল উদ্দেশ্য। এখানে কতগুলো বেড পাচ্ছেন? আপাতত আমরা 30টা বেড দিয়ে শুরু করেছি, আই হসপিটাল 30টা বেড দিয়ে শুরু করেছি। এখানে যারা চিকিৎসা করতে আসছেন তারা কোথাও থেকে আসবেন? এরা দূর দূরান্ত থেকে আমার সাথে যোগাযোগ করছে আমাদের ফোন নাম্বারে। এইদিকে বনগাঁ, এদিকে কৃষ্ণনগর, এদিকে নৈহাটি। না, যে সমস্ত চিকিৎসকরা আসবেন, না, চিকিৎসকরা ম্যাক্সিমাম চিকিৎসক ব্যারাকপুর, কলকাতা। বাইরে দক্ষিণ আমাদের আপাতত 10 জন চিকিৎসক আমাদের এই হাসপাতালের সাথে যুক্ত হয়েছে, নার্স আর স্টাফ। হ্যাঁ, দক্ষিণ ভারতের চিকিৎসকদের আসার সম্ভাবনা রয়েছে। চক্ষুর ব্যাপারে দক্ষিণ ভারত অনেক আগেই আছে, তাদের সাথে কথাবার্তা চলছে। তারাও হয়তো এট এ টাইম হবে না, মাসে 2টো করে ভিজিট করবে, এগুলো ধরনের কথাবার্তা হয়েছে আর কি। আর বর্তমান গভর্নমেন্ট এই যে আজকে এটা করতে গিয়ে আমি কোনো কাগজপত্রে কোনো প্রবলেম পাইনি। হ্যাঁ, অনায়াসে যেখানে গিয়েছি আমাকে সাথে সাথে আমার কাজগুলো আর কি এক মুহূর্ত আমাকে দেরি করতে হয়নি। 100%। পরিষেবা কবে থেকে চালু হচ্ছে দাদা? পরিষেবা আগামীকাল 21 তারিখ থেকে পরিষেবা চালু হচ্ছে। সাধারণ মানুষের জন্য কোনো কি সাধারণ মানুষের জন্য আমি 3 দিন একদম বিনামূল্যে আমি ট্রিটমেন্ট দেবো। আপনার নাম? আমার নাম রাজীব দত্ত, প্রত্যেকের টোটন দত্ত নামেই পরিচিত। থ্যাংক ইউ। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া।
হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,